স্টুডেন্টস, আমরা সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ চ্যাপ্টারের সলিউশনগুলো করছিলাম। আজকের ক্লাসে শর্ট আনসার টাইপের 15-এর প্রবলেম থেকে সলভ শুরু করব। দেখো, 15-এর প্রবলেমটা এখানে কপি করা আছে যে ও ইজ এ ফিক্সড পয়েন্ট অন দ্য স্ট্রেট লাইন ট্রেসড আউট বাই এ মুভিং পার্টিকেল। অর্থাৎ আমরা যদি ব্যাপারটা ভাবি, ও পয়েন্ট থেকে একটা ফিক্সড স্ট্রেট লাইনে কিভাবে পার্টিকেলটা মুভ করছে, ইফ দ্য ডিস্টেন্স অফ এ পার্টিকেল ফ্রম ও অ্যাট এ টাইম বি, অর্থাৎ এই ডিস্টেন্সটা যদি ও থেকে ধরো পি, এটা এক্স দিয়ে ইন্ডিকেট করা হয় এবং এক্স ইজ গিভেন অ্যাজ এক্স ইকুয়ালস টু কিভাবে বলা আছে, এ কস এন টি প্লাস বি সাইন এন টি, এই ইকুয়েশন দিয়ে বলা আছে। তাহলে আমাদের দেখাতে হবে শো দ্যাট দ্য অ্যাক্সিলারেশন অফ আ পার্টিকেল ভ্যারিজ অ্যাজ ইজ ডিস্টেন্স ফ্রম অরিজিন, দ্যাট ইজ ও। তাহলে এই ডিস্টেন্সটাকে লেট এক্স ইকুয়ালস টু ইকুয়েশন অফ ডিস্টেন্সের ইকুয়েশনটাকে ধরে নিলাম। আমরা জানি অ্যাক্সিলারেশন মিনস d2x dt2, তাই একে দুবার ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু টু। তাহলে dx dt ইকুয়ালস টু মাইনাস এ এন সাইন এন টি প্লাস বি এন কস এন টি। This implies d2x dt2, that is acceleration, equals to minus a n square cos nt plus b minus b n square sin nt। তাহলে এখান থেকে মাইনাস এন স্কোয়ার কমন নাও, কি পড়ে আছে, a cos nt plus b sin nt, and that is equal to also minus x। তাহলে আমরা কি পেলাম, যদি মাইনাস এন স্কোয়ারকে কনস্ট্যান্ট ধরি তাহলে আমরা বলতে পারি d2x dt2 ভ্যারিজিয়াস, কি বলছে, ভ্যারিজিয়াস অ্যাজ ইজ ডিস্টেন্স ফ্রম ও। তাহলে দিস ইজ দ্য প্রুফ। তাহলে d2x dt2 অর্থাৎ অ্যাক্সিলারেশন x এর ডিরেক্ট প্রপোর্শন, অর্থাৎ ভ্যারি করে x এর ওপর। তাহলে আমরা x রিলেশন থেকে, ডিস্টেন্সের রিলেশন থেকে আমরা জানি ফার্স্ট টাইম ডেরিভেটিভ করলে হয় v, v কে আবার t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হয় অ্যাক্সিলারেশন। তাহলে এখান থেকে সরাসরি দুবার ডিফারেন্সিয়েট করে আমরা যে প্রুফটা চেয়েছিল সেটা প্রুফ করতে পারলাম। আমরা 15-এর প্রবলেমটা সলভ করলাম। এরপর 16-এর প্রবলেম। 16-এর প্রবলেমে একটু দেখে নেব কি দেওয়া আছে। 16-এর প্রবলেমে দেওয়া আছে যে if the side of an equilateral triangle increases at a rate of √3 centimeter per second, its area at the rate of 12 centimeter per second, অর্থাৎ একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য √3 সেন্টিমিটার পার সেকেন্ডে ইনক্রিজ করলে, বৃদ্ধি পেলে, এবং তার টোটাল ক্ষেত্রফল 12 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ডে বৃদ্ধি পেলে, তাহলে তার ওই ত্রিভুজটার সাইড অর্থাৎ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা খুব জানি যে ইফ লেন্থ অফ সাইড be x centimeter, then area a equal to √3/4 x square। এটা আমরা সবাই জানি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের জন্য। দেখো এবার dA dt equals to √3/4 2x dx dt। কোন ভ্যালু দেওয়া আছে, dA dt বলা আছে 12, √3/2, এই 2 এর সঙ্গে এই এলিমিনেট করে 2, x এর ভ্যালু কি দেওয়া আছে, x বার করতে হবে,
dx dt বলা আছে √3, therefore x equals to হচ্ছে 12 into 2 by 3, 3 দিয়ে কাটলে 4 equal to 8 সেন্টিমিটার। তাহলে এই কন্ডিশন মানতে গেলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হতে হবে? 8 সেন্টিমিটার। Thus length of side is 8 centimeter of this triangle. তাহলে স্টুডেন্টস দেখো কত সহজে প্রবলেমগুলো আমরা সলভ করে পারছি আর কি। এরপর আমরা নাম্বার 16 এর পর নাম্বার 17 সলভ করব। নাম্বার 17 এ দেখে নেব কি দেওয়া আছে এক্সাক্ট। নাম্বার 17 এর প্রবলেম নাম্বার 17 এর প্রবলেমে দেওয়া আছে while a train is traveling 17 while a train is traveling from a rest to the next station, from rest to the next station, এবং কি বললো its distance x kilometer from start in t hours is given by x equals to 90 t square minus 45 t cube. Find the velocity and acceleration after 6 minutes. তাহলে লক্ষ্য করো কি দেওয়া আছে, টি হচ্ছে টাইম, সেই ইকুয়েশনটা টি টাইমে একটা স্টেশন থেকে একটা ট্রেন মুভ করতে শুরু করলো, টি সময়ে এ যে ডিস্টেন্সটা কভার করেছে সেটা কি দেওয়া আছে, এক্স ইকুয়ালস টু দিস রিলেশন দেওয়া আছে। তাহলে এক্স ইকুয়ালস টু, এটা যদি এক্স হয় ডিস্টেন্সটা, তাহলে এক্স ইকুয়াল টু 90 টি স্কোয়ার মাইনাস 45 টি কিউ ইজ গিভেন। দেয়ারফর আমরা জানি ভেলোসিটি, দেয়ারফর ভি ইকুয়াল টু ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি কি হয় 90 ইন্টু 2 180 টি মাইনাস 3 5 15 5 হাত থাকলো 1 3 4 12 135 টি স্কোয়ার। এটা আসলো ভেলোসিটি। ভেলোসিটি কত সময় পর? 6 মিনিট পর। দেয়ারফর ভি at t equal to 6 মিনিট কত, 180 into 6 minus 135 into 36, ক্যালকুলেশন করে যেটা আসবে দ্যাট মিনিট কি দেওয়া আছে, সেন্টিমিটার না কিসে দেওয়া আছে, 6 মিনিট এবং এক্স কিলোমিটার, তাহলে দিস ইজ এত কিলোমিটার পার মিনিট। অ্যান্ড অ্যাক্সলারেশন dv dt f equal to dv dt equal to d2x dt2 equal to 180 minus 270 t equal to 180. Therefore f at t equal to 6 equal to 180 minus 270 into 6 এত কিলোমিটার পার মিটার স্কোয়ার।
কারণ এক্ষেত্রে দেখছি নেগেটিভ ভেলোসিটি অর্থাৎ ডাইরেকশন নেগেটিভ ভেলোসিটির জন্য নেগেটিভ অ্যাক্সেলারেশন এসছে অর্থাৎ রিটার্ডেশন হচ্ছে। পার্টিকেল হয়তো এখান থেকে স্টার্ট করে তার ইনিশিয়াল পয়েন্টের দিকে মুভ করছে। সো সলিউশন অফ দিস প্রবলেম ইজ দিস। আমরা 17 প্রবলেম সলভ করলাম। এরপর 18 প্রবলেম। 18 প্রবলেমে দেখা যাক কি দেওয়া আছে, একটু করে নেব। নাম্বার 18 দেওয়া আছে, the side of a square is measured with an error. The side of a square is measured with an error less than 0.01 centimeter. The area should be measured measured with an error less than 2 square centimeter, 2 centimeter square. How long the square can be significantly measured? How long the square satisfactorily measured. লক্ষ্য করো, একটা সাইড অফ এ স্কোয়ার মেজার্ড লেস দ্যান দিস, অর্থাৎ সলিউশনটা আমরা এভাবে করতে পারি। ইফ লেন্থ অফ সাইড বি এক্স সেন্টিমিটার, তাহলে এররটা হচ্ছে দেন ডিএক্স লেস দ্যান দিস অর্থাৎ 0.01. It is the given condition. আর এরিয়া যদি এ হয় and if area be a, then dA ম্যাক্সিমাম কত হচ্ছে লেস দ্যান 2। এই কন্ডিশনের রেসপেক্টে আমাকে দেখতে হবে যে ম্যাক্সিমাম এর লেন্থ কি আসতে পারে। তো আমরা জানি যে a ইকুয়াল টু সাইড অফ এ স্কোয়ার, যেহেতু a ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে dA ইকুয়াল টু 2x dx। তাহলে ক্যালকুলেশন করো 2x dx, এটা ম্যাক্সিমাম 2 নিতে পারে, তখন এটা 2 ইন্টু এক্স ইন্টু কত 0.01, তাহলে 2 দুই দিক থেকে ক্যান্সেল করলাম, তাহলে x equals to 1 by 0.01, that is 100। তাহলে ম্যাক্সিমাম এখানে বলা আছে how long of the square satisfactorily measure, thus maximum length, length of square less than 100 সেন্টিমিটার। তাহলে আমরা এই কন্ডিশনের রেসপেক্টে আমরা কিন্তু প্রবলেমটা সলভ করে ফেলতে পারলাম যে এর ম্যাক্সিমাম লেন্থ কত হতে পারে, 100 এর চাইতে সামান্য কম হতে পারে, বা স্যাটিসফ্যাক্টরি মেজার কত হতে পারে, অ্যাপ্রক্সিমেট টু 100 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। তাহলে আমরা 18 প্রবলেম সলভ করলাম।
এরপর এসএ কিউ টাইপের প্রবলেমের লাস্ট প্রবলেম 19 সলভ করব। 19 এর প্রবলেমে দেওয়া আছে কিউ ইউনিটস অফ হিট is required to rise to raise the temperature of 1 gram the temperature of 1 gram of water 1 gram of water from 0 degree centigrade to T degree centigrade এটাকে বলা আছে where Q is given by Q equals to বলা আছে T plus 10 to the power minus 5 into 2t square plus 10 to the power minus 7 into 3t cube এই রিলেশনটা কিউ এর ক্ষেত্রে কিউ আর টি দিয়ে এই রিলেশনটা দেওয়া আছে if the specific heat is rate of increase of heat per unit degree rise then আমাদের কি বার করতে হবে এই per unit degree rise of temperature find the specific heat of water then find the specific heat of water at 50 degree centigrade এটা given problem কি বলা আছে Q units of heat is required to rise temperature of 1 gram of water from 0 degree to T degree centigrade অর্থাৎ এই যেটা এই হিটটা প্রয়োজন 1 গ্রাম জলের 0 ডিগ্রি থেকে 1 গ্রাম 0 ডিগ্রি থেকে টি ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার বাড়ানোর জন্য এই টেম্পারেচারটা প্রয়োজন এত ইউনিট হিট প্রয়োজন ইফ দ্য স্পেসিফিক হিট ইজ রেট অফ ইনক্রিজ অর্থাৎ এর চেঞ্জ হওয়ার মানে বাড়ার প্রবণতা রেট অফ ইনক্রিজ হিটটা বাড়ার প্রবণতা মেজার্ড অফ হিট পার ইউনিট ডিগ্রি রাইজ অফ টেম্পারেচার মানে 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য তার রেটটা লাগে তাহলে at 50 ডিগ্রি তাহলে 50 ডিগ্রির জন্য কি লাগবে দেখো এর রেটটা আমরা বার করি কত Q is given by T plus 10 to the power minus 5 into 2t square plus 10 to the power minus 7 into 3t cube এটা Q therefore dq dt equals to 1 plus 40 by 10 to the power 5 plus 9t square by 10 to the power 7 এটা আমরা কি পেলাম dq dt এই টেম্পারেচার কি করে এখানে বলা আছে ইউনিট ডিগ্রি অর্থাৎ 1 ডিগ্রিকে বৃদ্ধি করে তাহলে
50 ডিগ্রি সেন্টিগ্রেড, হিট অফ ওয়াটার অ্যাট 50 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 50 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য কত হবে, কত টেম্পারেচার রিকোয়ার্ড heat, therefore required heat is dq dt at 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি পাবে, at t equal to 50, তাহলে 1 plus 4 into 50 divided by 10 to the power 5 plus 9 into 50 into 50 divided by 10 to the power 7, এত ইউনিট টেম্পারেচার আমাদের প্রয়োজন স্পেসিফিক হিট। তা ইফ দ্য স্পেসিফিক হিট ইজ রেট অফ মেজার অফ হিট পার ইউনিট ডিগ্রি রাইজ অফ টেম্পারেচার, ফাইন্ড দ্য স্পেসিফিক হিট। তাহলে এতটা হিটের এখানে ইউনিট দেওয়া নেই, সাধারণত ক্যালোরি হয় বা যে ইউনিটে দেওয়া থাকবে, যদি দেওয়া থাকতো তাহলে আমরা আনসারটা লিখব এত ইউনিটস হিট প্রয়োজন হবে আমাদের এই জলের 50 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করার জন্য। তাহলে জাস্ট এখানটা ক্যালকুলেশন করো, 10 to the power 5 10 to the power 7 ক্যালকুলেশন করে নিলেই যা আনসারটা আসবে, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড আনসার অফ দিস প্রবলেম। তাহলে আমরা এসএকিউ টাইপের প্রবলেমগুলো এখানেই শেষ করলাম। এর পরবর্তী ক্লাসে তোমাদের লং আনসার এর প্রবলেমগুলো সলভ করে দেখাবো।